দিনের কথা যত শুনব আমাদের ঈমানটা তত তাজা হবে, ঈমানের ঘ্রাণ বাড়বে। ফুল তাজা থাকলে ঘ্রাণ আসে, ফুল যখন শুকায়া যায় তখন আর ঘ্রাণ পাওয়া যায় না। তাজা থাকলে বাগানের পাশ দিয়ে গেলেও ঘ্রাণ পাওয়া যায়, আর শুকায় গেলে নাকের কাছে নিয়ে লাগাইলেও ঘ্রাণ লাগে না। ঈমানের অবস্থাটা এমনই। মানুষ যখন ঈমানের পথে চলতে থাকে, ঈমানের কথা বলতে থাকে, তো তার ঈমান তরতাজা হতে থাকে, ঈমানের ঘ্রাণ সুঘ্রাণ বাড়তে থাকে, চতুর্দিকে ছড়াইতে থাকে। আর যখন ঈমানের কথা বলা শোনা, ঈমানের পথে চলা বন্ধ করে দেয়, তো ঈমানটা শুকায় যায়, ফুলের মতো ঘ্রাণ পাওয়া যায়। সাহাবায়ে কেরামকে দেখে মানুষ ঈমানদার হয়ে যেত। কারণ কি? দেখলেই ঘ্রাণ পেত। জান্নাতি মানুষ থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আর আমাদেরকে দেখলে মানুষ দূরে সরে, ওই ঘ্রাণ আমাদের মধ্যে নাই, পাওয়া যায় না। এই জন্য ঈমানের কথা আমরা যত বলবো, যত শুনবো, আমাদের ঈমান তাজা হবে। এটা আমাদের ফায়দা না। যে বেশি শুনবে তার লাভ বেশি হবে, কম শুনলে তার লাভ কম হবে। এই জন্য দ্বীনের কথা, হাক্কানি উলামায়ে কেরাম, শুধু এটা দেখবো আমরা যে উলামায়ে হক কথা বলতেছেন, যার তার কথা শুনবো। হাক্কানি উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা উলামায়ে কেরাম যেখানে কথা বলেন, যেখানে তাদের মজলিস হয়, উলামায়ে হকের মজলিসে আমরা অংশগ্রহণ করব, তাদের কথা আমরা শুনব। এতে আমাদেরই ফায়দা হবে। যতটুকু আমরা শুনি আমাদের আমলে কিন্তু ততটুকু নাই। অনেকে তো শুনেই না। আর আমরা যারা শুনি, যা শুনি তার 100% 1 ভাগও আমরা আমল করি না। তো শুনতে হবে আমলের নিয়তে, যে যা শুনবো হক কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এগুলি আমরা শুনতেছি কেন? আমল করার জন্য। উলামায়ে কেরামের মজলিসে আমরা যাই কেন যাই? উলামায়ে কেরামের কাছ থেকে ইলম শিখবো, দ্বীনের কথা আমরা শুনবো, এগুলির উপর আমরা আমল করব। উলামায়ে কেরাম বলেন যে ইসলামে আমাদেরকে 2 ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কাজ আমাদেরকে ছাড়তে বলা হয়েছে, কিছু কাজ আমাদেরকে করতে বলা হয়েছে। যেই কাজগুলো আমাদেরকে ছাড়তে বলা হয়েছে, এক কথায় সেগুলিকে আমরা গুনাহ বলি। কি বলি আমরা? গুনাহ। গুনাহের মধ্যে অনেক স্তর আছে। একেবারে জঘন্য পর্যায়ের গুনাহ আছে, আবার এর চেয়ে আরেকটু নিচের স্তরের গুনাহ আছে। গুনাহের মধ্যে তারতম্য আছে। এর মধ্যে সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো শিরক, আল্লাহর সঙ্গে কাউকে কি করা? শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করার মানে শুধু এটা না যে গায়রুল্লাহকে সিজদা করা, এটাও বোঝার বিষয়। আমরা মনে করি আল্লাহর সঙ্গে শরীক কারা করে? যারা গায়রুল্লাহকে সিজদা করে। আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা সিজদা করে তারাই বুঝে কি করে? শিরিক করে। আরো বিভিন্ন ভাবে শিরিক হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সিফাত, যত গুণাবলী আছে, যেই গুণাবলীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, এই গুণাবলীতে তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আল্লাহর এমন কোন গুণাবলী যদি আমরা মনে করি যে এটা অন্য কারোর মধ্যেও আছে,
তাহলেও শিরক হবে। তো সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা, কুফরি করা, এরপরে অন্যান্য কবিরা গুনাহগুলো। তো যে কাজগুলো আমাদেরকে ইসলাম ছাড়তে বলেছে সেগুলিকে আমরা এক কথায় বলি গুনাহ, এবার সগীরা হোক আর কবিরা হোক। এই সব গুনাহ আমাদেরকে ছাড়তে হবে। এবার এই গুনাহ আমরা প্রকাশ্যে করি, গোপনে করি, মানুষের সামনে করি, মানুষের আড়ালে করি, দিনের বেলা করি অথবা রাতের বেলা করি, এই গুনাহগুলি আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা জাহিরি গুনাহগুলিও বর্জন করো, বাতিনি গুনাহগুলিও বর্জন করো। প্রকাশ্যে মানুষের সামনে যে গুনাহ করো সেগুলিও বর্জন করো, লোক চক্ষুর আড়ালে যে গুনাহগুলো করো সেগুলোও বর্জন করো। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব হুজুর আমাদের এলাকায় চলে এসেছে। তো সব ধরনের গুনাহ তোমরা কি করো? বর্জন করো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। প্রকাশ্যে করলে যেমন আমাদেরকে আল্লাহ তাআলা দেখেন, গোপনে করলে দেখেন না? গোপনে করলেও দেখেন। রাতের অন্ধকারে যদি কেউ গুনাহ করে তাহলেও আল্লাহ তাআলা দেখেন। जो करता है तो छुप के अहले जहां से, जो करता है तो छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमान से। আমরা মানুষের আড়ালে, লোক চক্ষুর আড়ালে গিয়ে আমরা যা করি আমরা মনে করি কেউ আমাদেরকে দেখে না, কিন্তু আসমান থেকে একজন আমাদেরকে দেখেন কিনা? উপর থেকে একজন কিন্তু আমাদেরকে ঠিকই দেখতেছেন। দুনিয়ার কোনো মানুষ না দেখুক, কিন্তু উপর থেকে তিনি আমাদেরকে ঠিকই দেখেন। কোন বান্দা যদি আল্লাহর নাফরমানি করে দুনিয়ার কেউ না দেখলেও তার এই নাফরমানি আল্লাহ তাআলা দেখেন। তদ্রূপ কোন বান্দা যদি আল্লাহকে ডাকে, দুনিয়ার কেউ শুনে নাই, সেই ডাকটাও কে শুনেন? আল্লাহ তাআলা শুনেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, কোথায়? মাছের পেটের ভিতরে, সমুদ্রের গভীরে, সাগরের নিচে, মাছের পেটের ভিতরে, আবার রাতের বেলা। কেমন অন্ধকার! অন্ধকারের পরে অন্ধকার। এমনি রাত হলে কেউ কাউকে দেখে না অন্ধকারের মধ্যে, আবার সাগরের নিচে, আবার মাছের পেটের ভিতরে। ওইখানে দেখতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুনিয়ার কেউ কিন্তু শুনে না, কিন্তু এই আওয়াজ রাতের আধার ভেদ করে, সাগরের এই গভীরতা পার করে, দুনিয়ার জমিনের উপরে এসে আসমান পার করে, 7 আসমান পার করে আর শাহিমের পাশে গিয়ে ঘুরতে। ফেরেশতারা বলে, আল্লাহ সাউতুন দাঈফ, একটা হালকা আওয়াজ কোত্থেকে যেন আসতেছে, একটা চেনা চেনা আওয়াজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুনেন কিনা? শুধু শুনেন না, শোনার পরে ওইটাকে সারা হবে। ইউনূস আলাইহিস সালাম এত অন্ধকারের মধ্যে থেকে ডাকতেছেন আল্লাহকে, আল্লাহ শুনছেন, কেউ শুনে নাই। সাথে সাথে আল্লাহ ডাকে সারাও দিতেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আমি ইউনূসের ডাকে সারা দিয়েছি, দুনিয়ার কেউ তাকে সেখান থেকে রক্ষা করা ছিল না। আমি তার আওয়াজ শুনেছি, তার ডাকে সারা দিয়েছি, তাকে সেখান থেকে উদ্ধার করেছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা চাইলে এতটুকুই করতে পারতেন যে ইউনূসে আমার ডাকছে, আমি ইউনূসের ডাকে সারা দিয়েছি, ইউনূসকে বিপদ থেকে উদ্ধার করছি। কিন্তু আল্লাহ কত মেহেরবান, আয়াত এখানে শেষ করেন না, এরপরে আরো একটু যোগ করে দেন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন।
ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ইউনূস আমাকে ডাক দিয়েছে, আমি তার ডাকে সাড়া দিয়েছি, তারে আমি বিপদ থেকে উদ্ধার করেছি। এই পর্যন্তই শেষ না, কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দারা আমাকে যখনই ডাকবে তাদের ডাকে আমি সাড়া দেব, তাদেরকে আমি বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি আমরা যত আড়ালে গিয়ে করি সেটা আল্লাহ তাআলা দেখেন। যদি আল্লাহর জন্য আমরা ইবাদত করি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এই জন্য গুনাহ ছাড়তে হবে। প্রথম কাজ আমাদের কি? গুনাহ ছাড়তে হবে। সর্বদা দিলের মধ্যে, অন্তরে এই বিষয়টা উপস্থিত রাখতে হবে যে আমাকে কে দেখতেছেন? আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি ভালো করলেও তিনি দেখেন, আমি মন্দ করলেও তিনি আমাকে দেখেন। কোন এক মুহূর্তের জন্য পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ চোখের আড়ালে যেতে পারি। আছে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। এই জিন ও ইনসান, যদি পারো আসমান জমিন ভেদ করে বাইরে চলে যেতে তাহলে করো। পারলে আসমানের বাইরে চলে যাও তুমি। এই যে আসমানের এই বেষ্টনী আমি দিয়ে রাখছি, এই আসমান তোমাকে বেষ্টন করে রেখেছে, যদি তুমি পারো তাহলে আসমান ভেদ করে চলে যাও। কিন্তু এই সামর্থ্য আছে আমাদের? লা তানফুযুনা ইল্লা বিসুলতান, এই পাওয়ার, এই ক্ষমতা আমাদের নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছেন কোথায়? আরশে আজিম। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা দরজা খুলে না, জিজ্ঞাসা করে কে? জিবরাইল বলে যে আমি জিবরাইল। আপনার সাথে কে? বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা জিজ্ঞাসা করে আপনার তো পারমিশন আছে, ওনার কি পারমিশন আছে? আপনি তো নিয়মিত আসা যাওয়া করেন এই পথে, আপনার সঙ্গে যিনি আজকে নতুন এসেছেন তার কি পারমিশন আছে? জিবরাইল বলে যে হ্যাঁ, আমাকে পাঠানোই হয়েছে তাকে আজকে আরশের মেহমান বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আসমানের দরজা খোলা হয়েছে। এর বাইরে যাওয়ার শক্তি আছে আমাদের? নাই। এক মুহূর্তের জন্য পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আমরা আল্লাহর চোখের আড়ালে যেতে পারি। তার মানে হলো আমার প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে। কেমন দেখা দেখে? আমরা যখন দুনিয়াতে 10 জন মানুষকে সামনে নিয়ে বসি, সবার দিকে সমান গুরুত্ব দিতে পারি? 10 জন মানুষের মধ্যে একটা মিটিং হলে একসঙ্গে 10 জনের সঙ্গে আমরা কি করতে পারি না? কথা বলতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত অসংখ্য অগণিত মাখলুক, এত কোটি কোটি মাখলুক, এত অসংখ্য মাখলুকের মধ্যে আমিও একজন নগণ্য মানুষ, আমিও একটা মাখলুক। কিন্তু আমিও যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ মনোযোগের সঙ্গে আমার কথা শুনে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি তারা জিজ্ঞাসা করে আমি কোথায়, তারা যদি আপনাকে বলে যে আমার রব কোথায়, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি তার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই সে আমাকে ডাকে সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি হয় না, আমি তার ডাকে সাড়া দিই। যখন ডাকে, বন্ধু যে অবস্থায় থাকে, মসজিদে গিয়ে ডাক দিলে আল্লাহ তাআলা শুনেন, ঘরে ডাক দিলে শুনেন না? ঘর থেকে ডাকলে আল্লাহ তাআলা শুনেন। বন্ধু যেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আওয়াজ শুনতে পায়। এর মানে এই না যে আবার এখান থেকে তাহলে আর মসজিদে আসার দরকার নেই। ফরজ নামাজ মসজিদে এসে পড়ে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহকে ডাকা যায়। অন্যান্য অনেক ধর্ম আছে যেগুলিতে বিশেষ জায়গায় গিয়ে তাদের উপাসনা করা লাগে, কিন্তু আমাদের যেখানে আছে আল্লাহকে ডাকতে পারে।
ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন যে আমি যখন তাদের ডাকে সাড়া দেই ফালইস্তাজিবু লি, তো তাদেরও তো উচিত আমার ডাকে সাড়া দেওয়া। তারা আমাকে ডাকলে আমি তাদের ডাকে সাড়া দেই, আমি যখন তাদেরকে বলি আমার উপাসনা করতে, আমার হুকুম মানতে, তাদেরকে উচিত না আমার ডাকে সাড়া দেওয়া? ফালইস্তাজিবু লি, তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের প্রথম কাজ হলো গুনাহ বর্জন করতে হবে। যে কোনো জায়গায় আমি থাকি না কেন আমাকে কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। পুলিশের ভয়ে আমরা অন্যায় করি না, রাস্তায় চোরে চুরি করে না পুলিশের ভয়ে, পুলিশ দেখতেছে। ছিনতাইকারী ছিনতাই করে না, এখানে পুলিশ আছে, অন্য জায়গায় গিয়ে করে। মানুষ অন্যায় করে না কেন? এখানে সিসি ক্যামেরা লাগানো। আর একটা সিসি ক্যামেরার ভয়ে আপনি অন্যায় করলেন না, আর 24টা ঘন্টা প্রতি মুহূর্তে আপনাকে একেবারে সার্বিক দিক থেকে পর্যবেক্ষণ করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেটা জানার পরে আপনি কিভাবে আল্লাহর নাফরমানি করেন? সিসি ক্যামেরাতে যদি কোনো সমস্যা দেখা যায়, যা ভিডিও হয়েছে এগুলি দেখা যাবে না। কিন্তু আমি আপনি আমরা যা করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলি দেখতেছেন, এগুলি রেকর্ড করে রাখতেছেন, সেখান থেকে মুছার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এই জন্য সর্বদা দিলে এই খেয়াল রাখবো যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যেখানেই থাকি আমার আল্লাহ আমাকে দেখেন, তাহলে গুনাহ থেকে বাঁচাও আমাদের জন্য সহজ হবে। তো গুনাহ ছাড়তে হবে, এটা আমাদের প্রথম কাজ। কি প্রথম কাজ? কি? গুনাহ ছাড়তে হবে। দেখেন, গুনাহ ছাড়াটাই কঠিন কাজ। টুকটাক ইবাদত বন্দেগী করা এটা সহজ। আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন যে গুনাহ ছাড়া এটা কঠিন কাজ। মাঝে মধ্যে একটু একটু ইবাদত করা, মাঝে মধ্যে গিয়ে তাহাজ্জুদ পড়া, 2-4টা রোজা রাখা তো সহজ। কিন্তু গুনাহের প্রতি দিলের যে আকর্ষণ, এটাকে উপেক্ষা করে গুনাহ বর্জন করা, এটা বড় কঠিন। এই জন্য আমরা সাধারণত যে হুজুর আমাদেরকে ওজিফা বইলা দেন, এই ওজিফা করলে কি হয়ে যাবো? আমার মাকসুদ পুরা হয়ে যাব, এই আমলটা করলে আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাব। এই ধরনের আমল যদি দেওয়া হয় সবাই খুব খুশি। এই আমলটা করলে কি হয়ে যাব? আমেরিকার ভিসা লেগে যাবে, এটা করলে এটা হয়ে যাবে, ওইটা করলে ওইটা হয়ে যাবে। কিন্তু যদি বলি যে সকল সমস্যার সমাধান হবে যদি আপনি গুনাহ ছেড়ে দেন, এটা করতে রাজি না। আপনার যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে যদি আপনি গুনাহ ছেড়ে দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে যত বিপর্যয়, যত বিপদ আপদ, যত মুসিবত, এই সবগুলি আমাদের গুনাহের ফল। এই সবগুলি আমাদের কিসের ফল? গুনাহের ফল, আমাদের কর্মের ফল। আপনি আমি আমরা মনে করতেছি হ্যাঁ আমাদের দেশ যদি উন্নত হয় তাহলে দুর্যোগ আর আসবে না। দুনিয়ার সবচেয়ে উন্নত দেশগুলিকে দেখেন, ছোট ছোট দুর্যোগ তাদের 12টা বাজায় রেখে দিত। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, উন্নত দেশগুলি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই বিপদ আপদ দুর্যোগের সামনে তারা কত অসহায়। আপনি আর আমি আমরা কি করব? কি করতে পারব? ক্ষুদ্র একটা জীবাণু, এর মোকাবেলায় পুরো বিশ্ব অপারগ হয়ে গেছে। ছোট্ট একটা জীবাণু, পুরো বিশ্ব তার সামনে সারেন্ডার। আর এর চেয়ে বড় বড় বিপদগুলি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান তাহলে আমাদের অস্তিত্ব থাকবে? এই জন্য এই বিপদের মোকাবেলা আমরা করব, এই মানসিকতা বাদ দিতে হবে। বরং এটা বুঝতে হবে যে আমাদের উপর এই বিপদগুলি আসতেছে কেন? আল্লাহকে নারাজ করার কারণে। আগে আল্লাহকে খুশি করতে হবে, এই বিপদ এমনিতেই চলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রথম কাজ আমাদের, আমরা কি করব? গুনাহ ছাড়ব। বয়ান তো আমরা ইনশাআল্লাহ মাগরিবের পরে হুজুরের বয়ান শুনবো। হুজুর কিন্তু আমার উস্তাদ, আমার উস্তাদ। আপনাদের ইমাম সাহেব যিনি আছেন ওনারও উস্তাদ। এখানে আরো অনেকেই আছে যাদের সবার উস্তাদ। তো ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে আমরা নসিহত শুনবো, আলোচনা শুনবো। এখন অল্প কয়েকটা কথা এমনিতে আপনাদের সাথে আমি বলতেছি।
তো প্রথম কথা হলো আমাদের আমরা কি করব? গুনাহ ছাড়বো। দ্বিতীয় আরেকটা কথা বলি, গুরুত্বপূর্ণ একটা কথা। ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু আমাদেরকে করার তৌফিক দান করে, যখনই আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয়, আল্লাহর তৌফিক ছাড়া কেউ ইবাদত করতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুনাহ থেকে বাঁচার তৌফিকও কে দেন? আল্লাহ। ইবাদত করার তৌফিকও কে দেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে যখনই কিছু ইবাদত করার আমাদের সুযোগ হয়, এই ইবাদতটা আমরা পূর্ণ ইখলাসের সঙ্গে করি। কিসের সঙ্গে? ইখলাসের সঙ্গে। ইখলাস মানে যা করব এটাতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আমার কাম্য হবে, আর দুনিয়ার কারো খুশি অখুশি আমি চিন্তাও করব না। যতটুকু ইবাদত আমি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে ইখলাসের সঙ্গে খালেস আল্লাহর জন্য ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহর জন্য যদি খালেস না হয়, তাহলে অন্যভাবে ইবাদত করার আদেশ তাদেরকে দেওয়া হয় নাই। মা উমিরু, আদেশ তো দেওয়াই হয়েছে ইখলাসের সঙ্গে ইবাদত করার জন্য, শুধু ইবাদতের আদেশ দেওয়া হয় না। ইবাদত করবে, এই ইবাদতটা কিসের সঙ্গে হতে হবে? ইখলাসের সঙ্গে হতে হবে। এখানে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কাম্য হতে হবে, আর কারো খুশি বা অখুশি যেন কাম্য না হয়। আমরা দুনিয়াতে কত ইবাদত করি, কিন্তু ইখলাস না থাকার কারণে এই ইবাদতগুলি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। দেখেন, ইখলাসের সঙ্গে ইবাদত করার নির্দেশ, এটা কি শুধু আমাকে আপনাকে দেওয়া হয়েছে? আম্বিয়া আলাইহিমুস সালামকেও এই নির্দেশের আওতাভুক্ত করা হয়েছে। কোন নবী, কোন ওলি, কোন গৌস, কোন কুতুব, আল্লাহর যত বান্দা আছে সবার ব্যাপারে আল্লাহর নির্দেশ, ইবাদত করলে ইখলাসের সঙ্গে করতে হবে, না হয় তোমার এই ইবাদতের কোনো মূল্য নেই। নামাজ পড়লে কার সন্তুষ্টির জন্য পড়ব? আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা রাখলে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। হজ করলে কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য, নাকি মানুষ আমাকে হাজী সাহেব বলবে এই জন্য? দান খয়রাত করলে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করব। আল্লাহর সন্তুষ্টি কাম্য নাম দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আপনি, দুনিয়ার মানুষ বলবে আপনি অনেক বড় দাতা, এই জন্য আপনি কোটি কোটি টাকা দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটার কানাকড়ি মূল্য আছে? কোনো মূল্য নেই। কানাকড়ি মূল্য নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কিন্তু যদি আপনি ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য নিজের সাধ্য অনুযায়ী অল্প দান করেন, এই দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিবেন, আমার আপনার কল্পনার বাইরে চলে যাবে। এর সওয়াবের ফজিলত আল্লাহ তাআলা এত বেশি দান করবেন যে আমি কল্পনা করে শেষ করতে পারবো না। এত বিরাট ছোট্ট একটা আমলের এত বিরাট সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু ইখলাস যদি না থাকে, বিরাট বিরাট আমলগুলো আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, ঢিল মেরে ফেলে দেওয়া হবে। তোমার এই নামাজ আল্লাহ তাআলা হাসরের দিন জিজ্ঞাসা করবেন, শহীদকে জিজ্ঞাসা করবেন কেন শাহাদাত বরণ করেছো, তোমাকে যে আমি দিয়েছিলাম কি মূল্যায়ন করেছো? বলবে আপনার জন্য আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলেছো। জান দেওয়ার পর আল্লাহ কি বলবেন? মিথ্যা বলেছো। অঢেল সম্পদ দান করে আল্লাহর কাছে বলবে আমি আপনার জন্য দান করেছি। আল্লাহ বলবে কাযাবতা, মিথ্যা বলেছো, তুমি আমার জন্য দান করো। এই জন্য যাই আমরা করব, কিসের সঙ্গে করব? ইখলাসের সঙ্গে। মনে থাকবে ইনশাআল্লাহ। শেষ আরেকটা কথা বলে আমি আলোচনা শেষ করতেছি। আজকে কি বার? শুক্রবার। উলামায়ে কেরাম বলেছেন, হাদিস শরীফে এসেছে যে শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে, এই মুহূর্তটাতে বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া ফিরিয়ে দেন। শুক্রবারে
এমন একটা মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, এই মুহূর্তটাতে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাই দোয়া করে আল্লাহ তাআলা সেটা কবুল করেন, এটা ফিরিয়ে দেন না। উলামায়ে কেরাম বলেন যে অধিক সম্ভাবনা হলো ওই সময়টা কারো মতে আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত। কারো মতে ইমাম সাহেব খতিব সাহেব যখন শুক্রবারে জুমার খুতবার জন্য বসেন মিম্বরে, এরপর থেকে নামাজ শেষ করা পর্যন্ত। তো অধিকাংশ আমাদের আকাবির উলামায়ে কেরাম বলেছেন এই সময়টার কথা। এখন যেই সময়টাতে আমরা মসজিদে বসা, পুরো গুরুত্বপূর্ণ একটা সময় হতে পারে এই সময়টাই ওই সময় যে আল্লাহর কাছে হাত ওঠালে আল্লাহ তাআলা কি করবেন না, ফিরিয়ে দিবেন। এই জন্য এখন যেই সময়টা আছে আমাদের হাতে মাগরিব পর্যন্ত, যাদের ওযু ইস্তেনজার জরুরত আছে আমরা গিয়ে ওযু ইস্তেনজা সেরে দ্রুত মসজিদে চলে আসব। এই সময়টা, পুরো সময়টা আমরা এখানে বসে একা একই দোয়া করব। আনুষ্ঠানিক দোয়াতে আমরা খুব খুশি, তো সবাই মিলে দোয়া করেন একটু, তো সবাই দোয়া করেন। আরে দোয়া কি এইভাবে সবাই মিলে করার জন্য দেওয়া হয়েছে? দোয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দার একটা স্পেশাল সম্পর্কের মাধ্যম। আপনি একা একা বসে বসে দোয়া করেন। এখন এই যে সময়টা আমাদের হাতে আছে, আযানের আগ পর্যন্ত আমরা এখানে বসে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের প্রয়োজনের কথা বলবো, বিপদ আপদ থেকে আল্লাহর কাছে পানাহ চাইবো, নিজের যার যত কথা আছে সব আমরা কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। হয়তো আজকে এই সময়টা আমরা ওই সময়টা পেয়ে যাব যেই সময়টাতে আল্লাহ তাআলা কি করেন না, বান্দার হাত ফিরাইয়া দেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যাদের প্রয়োজন আছে আমরা কি ওযু ইস্তেনজা সেরে মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর এখন আমাদের এখানে তাশরীফ এনেছেন, মসজিদে আছেন। বাদ মাগরিব হুজুর আমাদেরকে নসিহত করবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা সবাই প্রস্তুতি নিয়ে বসবো, যতক্ষণ হুজুর আমাদেরকে নসিহত করবেন, আলোচনা করবেন, মজলিসের আদব রক্ষা করে আমরা মজলিসে বসা থাকবো। কেউ মজলিস থেকে কি করবো না, উঠবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে